হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আমার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম, যেখানে আমি তোমাদেরকে আজকে সপ্তম শ্রেণীর কিছু অঙ্ক দেখাবো, যেটা তোমাদের থার্ড সেমিস্টারে মানে তোমাদের ফাইনাল সেমিস্টারে যেটা তোমাদের কাজে লাগবে, যেটা যেখান থেকে যে অধ্যায়গুলো তোমাদের শুরু হয় তোমাদের ফাইনাল সেমিস্টারের জন্য, সেটা অধ্যায় আমরা শুরু করব। অধ্যায় 19 আর পৃষ্ঠা নাম্বার 225। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা শুরু করব। এখান থেকে তোমাদের থার্ড সেমিস্টারের অঙ্ক থাকবে। তো শুরু করা যাক। আমরা ফার্স্ট যে অঙ্কটা রয়েছে, যে কোষে দেখির, যেটার 19.1 যে অঙ্কগুলো রয়েছে, সেখানে অঙ্কগুলো আমরা শুরু করব। ফার্স্ট অঙ্কটা কি, তোমার অঙ্ক কি বলা আছে, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করো। মানে নিচের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো, মানে ওগুলোকে ভাঙো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অঙ্ক যেটা দেওয়া আছে 7xy, তো অঙ্কগুলো অলরেডি আমি করে রেখে তোমাদেরকে আমি বোঝাবো কীভাবে হয় অঙ্কগুলো। ডেফিনেটলি আমি সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তো ফার্স্ট অঙ্কটা যেটা রয়েছে সেটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ তোমরা 7xy। এটাকে আমরা কিভাবে ভাঙবো? সুতরাং আমরা এটাকে লিখতে এইভাবে হবে। সুতরাং 7xy-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। আমরা এগুলো দেখো, যদি সংখ্যা থাকে সেটাকে যদি যে জিনিসগুলো দিয়ে ভাগ করা যায়, যেমন আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ যখন করি, তখন ওর যে মৌলিক যে উৎপাদকগুলো হয় সেগুলোকে আমাকে লিখতে হবে। তো 7কে আমরা জানি সবসময় 7কে 7 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না, 7কে 1 দিয়েও করা যায়। তো 1টাকে উজ্জ্ব রাখলেও চলবে। তাহলে আমরা এটার সম্পর্কটা কীভাবে লিখব? 7xy, সবাই কিন্তু সবার সাথে গুণ সম্পর্ক রয়েছে, এক্সও একটা রয়েছে, ওয়াইও একটা রয়েছে, 7 শুধু 7ই হবে। তাহলে 7 × x × y, তার মানে 7xy-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 7 × x × y। এই হচ্ছে অঙ্কের অ্যান্সার। আচ্ছা, তারপরের অঙ্কটা কি আছে দেখো। তারপরের অঙ্কটা আছে 9x²y। এটাকে আমরা কিভাবে ভাগ করব? তো 9কে যদি আমরা এর উৎপাদকে ভাগ করি, 9কে আমরা জানি প্রথমে 3 দিয়ে যায়, 3 দিয়ে 3 তিরিক্ষ 9, আর লাস্টে 3 থাকে, 3কে 1 দিয়ে যায়। তো আমরা একটা না লিখলেও হবে, এটা উজ্জ্ব রাখলেও হবে। তাহলে আমরা এখানটার কথাটা কি লিখব? 9x²y-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। কি পাই দেখো, আমরা লিখেছি 3 × 3, x যেহেতু x² মানে x দুটো আছে, এক্সের পাওয়ার, এক্সের কটা x আছে? দুটো x² মানে x × x করলে কিন্তু x²। তাহলে x²টাকে আমরা কিভাবে ভাঙতে পারি? x × x। আর y কটা আছে? y একটাই রয়েছে, y এর মাথায় কোনো পাওয়ার নেই, সুতরাং মানে × y। তাহলে কি 9x²y-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 3 × 3 × x × x × y। এটা হচ্ছে অ্যান্সার, বুঝলে? আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা কি যাব? পরের অঙ্কটা আমরা যাব 16ab²c। 16ab²c। তো আমরা যদি 16কে, আমরা দেখো এখানে অঙ্কটাকে একটু জাস্ট 16টাকে ভেঙে নিয়েছি। আমরা আগে 16টা যেহেতু একটু বড়, সর্বনিম্ন যে সংখ্যা দিয়ে যায় সেই সংখ্যা দিয়ে কিন্তু আমরা এর গুণিতকগুলো বার করবো, উৎপাদকগুলো বিশ্লেষণটা করবো। তো কীভাবে করে? 16 দিয়ে 2 দিয়ে 8, আবার 8কে 2 দিয়ে 4, 4কে 2 দিয়ে 2, তাহলে 4খানা 2 পেলাম। তাহলে আমরা 16ab²c-কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, এখানে 4খানা 2 আছে, 2 × 2 × 2 × 2, আর এর মাথায় কিছু পাওয়ার নেই, শুধু তার মানে সিঙ্গেল এ আছে। তাহলে এ করলাম, আর বি এর মাথায় স্কোয়ার আছে, মানে তার মানে দুটো বি এর গুণফল হচ্ছে b², তাই তো? তাই সেই কারণে আমরা b × b করলাম, আর সি এর মাথায় কোনো পাওয়ার নেই, তাহলে শুধু সি। তাহলে 16ab²c-কে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2 × 2 × 2 × 2 × a × b × b × c। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা, তারপরের যে অঙ্কটা আছে -25 lmn। আচ্ছা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি করে পাই? তো 25-এর যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তখন আমরা জানি 25কে শুধু 5 আর 25 দিয়ে ছাড়া অন্য কিছুতে যায় না। তা 25কে 25 দিয়ে যদি 25কে 5 দিয়ে ভাগ করা, তাহলে 5 হয়, তাহলে 5 × 5। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, কি পেলাম?
যেহেতু মাইনাস সাইনটা একটা আছে তাই একটা 5-এর আগে মাইনাস রাখলাম, -5 ইন্টু 5 ইন্টু এল, এল একটা আছে তাই এল একটা এল, এম একটা আছে তাই একটা এম, এন একটা আছে তাই একটা এন। তাহলে -5 ইন্টু 5 ইন্টু এল ইন্টু এম ইন্টু এন। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাই হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বোঝা গেল। এর পরের অঙ্কটা যেটা করব আমরা সেটা করব হচ্ছে 5-এর অঙ্ক, ভি মানে 5-এর অঙ্ক। তো 5-এর অঙ্কটায় কি বলেছে? 5-এর অঙ্কটা বলেছে 12x ব্র্যাকেট দিয়ে 2 প্লাস এক্স, 12x ইন্টু ব্র্যাকেট ওপেন 2 প্লাস এক্স, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা কি লিখছি? সুতরাং 12x ইন্টু ব্র্যাকেট ওপেন 2 প্লাস এক্স কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তো 12কে আমরা কিভাবে পাই সেটা আমরা যদি তোমাদের একটা উৎপাদকে বিশ্লেষণ করে এখানে আমরা যদি দেখাই, জাস্ট কিছুই না, 12 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, আর লাস্টে 3কে ছাড়া অন্য কিছুতে যায় না। তাহলে আমরা 12টাকে কী করে ভাঙতে পারি? আর এক্সের মাথায় পাওয়ার এক কিছু নেই, শুধু আমরা সিঙ্গেল এক্স। তাহলে আমরা 12কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3, আর এক্সট্রা ইন্টুই আছে। এই উৎপাদকে বিশ্লেষণে সবসময় মাথায় রাখবে ব্র্যাকেটে যেটা আছে সেটাকে কোনো ভাঙতে যাবে না, সেটা অ্যাজ ইট ইজ থাকবে, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে 12x ইন্টু ব্র্যাকেট ওপেন 2 প্লাস এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু ব্র্যাকেট ওপেন 2 প্লাস এক্স। এটা হচ্ছে এটার অ্যান্সার। বোঝা গেল? তারপরে আমরা চলে আসলাম 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটাতে কী আছে? -5p³ ইন্টু ব্র্যাকেট ওপেন p² প্লাস 8, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কী করে পারি? আচ্ছা, 5কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা জানি 5কে 5 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না, এক দিয়ে যায়, একটাকে আমরা লেখার দরকার নেই, এটা উজ্জ্ব রাখবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? -5p³ ইন্টু ব্র্যাকেট ওপেন p² প্লাস 8কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাই -5 ইন্টু 5-এর সাথে p একটা আছে তাই একটা p, q একটা আছে তাই একটা q, আর ব্র্যাকেট ওপেন আমরা আগেও অঙ্ক তো বলেছি ব্র্যাকেটের ভেতরে যেগুলো আছে সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। তাহলে তার অ্যান্সার হলো -5p³ ব্র্যাকেট 5p² প্লাস 8কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই -5 ইন্টু p ইন্টু q ব্র্যাকেট ওপেন p² প্লাস 8। বোঝা গেল? এটা গেল 6 নম্বর অঙ্ক। আচ্ছা, এরপরে চলে আসি আমরা 7 নম্বর অঙ্কে। 7-এ কি অঙ্কটা বলেছে দেখো, 7-এ অঙ্কটা বলেছে 21xy² ব্র্যাকেট ওপেন ইন্টু ব্র্যাকেট ওপেন 3x মাইনাস 2, একে বিশ্লেষণ করে পাই। আচ্ছা, 21কে আমরা এখানে একটা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখে নিচ্ছি। 3 দিয়ে 21কে যায় 7, 7কে 7 ছাড়া অন্য কিছু দিয়ে যায় না, 1 দিয়ে যায়, দরকার। তাহলে আমরা কথাটা কি লিখব? যে সুতরাং 21xy² ব্র্যাকেট ওপেন 3x মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। কি পাই আমরা? 21কে আমরা ভেঙেছি 3 ইন্টু 7। আচ্ছা, এক্স সিঙ্গেল আছে তাই এক্স রাখলাম, ওয়াইয়ের মাথায় স্কোয়ার আছে তার মানে ওয়াইকে দুটো ভাগে ভাগ করতে হবে, ওয়াই ইন্টু ওয়াই, তারপরে ব্র্যাকেট ওপেন 3x মাইনাস 2। আমি বলেছি ব্র্যাকেটের মধ্যে যে তোমার পার্টটা থাকবে সেই পার্টটাকে ভাঙতে হবে না, এই অঙ্কের নিয়মই তাই। তাহলে আমরা সুতরাং কী পেলাম? 21xy² ইন্টু ব্র্যাকেট ওপেন 3x মাইনাস 2কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 3 ইন্টু 7 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ব্র্যাকেট ওপেন 3x মাইনাস 2। এটা হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, তাহলে এই 1 নম্বরে যে 1-এর যে তোমার বাই পার্টগুলো যেগুলো রয়েছে তোমার 7খানা অঙ্ক, তার মধ্যে লাস্ট অঙ্ক হচ্ছে 1/1 mn ইন্টু ব্র্যাকেট ওপেন m² মাইনাস n কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পাই। আচ্ছা, আমরা প্রথমে 121কে দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা 121কে জানি, তোমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখবে বিজোড় আছে যেগুলো তো ন্যাচারালি তোমার 2 দিয়ে যাবেই না, কোনো জোড় সংখ্যা দিয়েই যাবে না,
3 দিয়েও যদি আমরা 3 4 12 বলা লাস্টে 1 থাকে 3 দিয়েও যাবে না। 7 দিয়ে আমরা যদি চেষ্টা করি 7 একে 7, 7-এর পরে 5 হচ্ছে 5 51, 7 দিয়ে 51 যায় না। সর্বসাধারণে 9 দিয়েও যায় না, দেখে নেবে 9 দিয়েও 121 যায় না, 11 দিয়ে একমাত্র যায়। 11 দিয়ে 11 ইন্টু 11 করলে হয় 121, তাই এটাকে ভাগ করলে এটা হবে। তাহলে 1 to 1 121 121 mn ইন্টু ব্র্যাকেট ওপেন মাইনাস n m স্কোয়ার মাইনাস n কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পাই? তাহলে এটাকে ভাঙবো, 121কে ভাঙলে হয় 11 গুণ 11, 11 ইন্টু 11, m একটা আছে তাই একটা m, n একটা আছে তাই একটা n, আর ব্র্যাকেট ওপেন করে আমরা m স্কোয়ার মাইনাস n, কারণ আমরা যেহেতু জানি এটা ব্র্যাকেটের ভেতরে এটাকে আমাদের ভাঙতে নেই। তাহলে আমাদের কিন্তু যে 8খানা অঙ্ক রইল লাস্ট অঙ্কটাও আমরা পেরে গেলাম। ঠিক আছে, তো তোমাদের একের আন্ডারে যে তোমার 8খানা অঙ্ক রয়েছে, 8খানা অঙ্ক আমরা সুন্দরভাবে বুঝে নিলাম। অঙ্কগুলো করার সময় তোমাদের মাথায় একটা জিনিসই রাখতে হবে যে ব্র্যাকেটের ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করব না, ব্র্যাকেটের বাইরে যেগুলো রয়েছে সেগুলোকে আমাকে ভাঙতে হবে। সেগুলো যদি তোমার যেরকম সংখ্যা থাকলে সংখ্যাটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে যেরকম পর্যায়ে আছে সেইভাবে তোমাদেরকে লিখতে হবে ইন্টু ইন্টু দিয়ে। আর যদি কোনো তোমার লেটারের মাথায় তোমার স্কোয়ার থাকে তাহলে মাথায় রাখবে সেটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। যদি তোমার ধরো যেমন এখানে ক্ষেত্রে আমরা এই অঙ্কটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কোনটা দেখেছিলাম আমরা লাস্ট আমরা দেখেছিলাম হচ্ছে তোমার এই যে বি স্কোয়ারের অঙ্কটা দেখেছিলাম, বিকে দুটো ভাগে ভাগ করেছিলাম বি ইন্টু বি। তো স্কোয়ার যদি থাকে তাহলে সেই সংখ্যাটাকে তো আমাদেরকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, যদি ধরো a টু দি পাওয়ার 4 থাকতো তাহলে আমাকে কিন্তু একে 4টে ভাগে ভাগ করতো, মানে 4খানা এর গুণফল হচ্ছে তোমার a টু দি পাওয়ার 4, বাট a টু দি পাওয়ার 4 এর অঙ্ক তোমাদের এই মুহূর্তে নেই। তো যাই হোক, স্কোয়ারটাকে আমরা এইভাবে ভাঙবো, আর ব্র্যাকেটের ভিতরে যে অঙ্ক যেগুলো থাকবে সেগুলোকে আমরা কোনো রকম ভাঙবো না, সেগুলোকে আমাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। তাহলে আমরা এই যে অঙ্কগুলো দেওয়া আছে যে নিচের বীজগাণিতিক মালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি, তা আমরা 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলোই আমরা করলাম, বুঝতেও পারলাম। যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা আমাকে ডেফিনেটলি আমাকে মেসেজ করে যদি তোমাদের যে কটা বোঝালাম তাতে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও, আমি ডেফিনেটলি তোমাদেরকে তার সঠিক অ্যান্সার দেওয়ার ডেফিনেটলি চেষ্টা করব। আর অঙ্কগুলো তোমরা কেমন বুঝতে পারছো কি পারছো না সেটা আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতন এখানেই, নেক্সট একটা এপিসোডে তোমাদেরকে একটা ভিডিওতে আমরা আবার নতুন কিছু অঙ্ক নিয়ে হাজির হব। এখন তোমাদেরকে টাটা।